দিল্লির শিল্লির বাইরে এক বিশাল ইন্ডাস্ট্রিয়াল এলাকায় দাঁড়িয়ে আছে তেজাস হেভি ইঞ্জিনিয়ারিং নামের একটা কারখানা। এই কারখানার মাঝখানে শুয়ে আছে এক অদ্ভুত দানব, একটা 120 টনের হাইড্রোলিক প্রপালশন ইঞ্জিন, যার দাম প্রায় 100 কোটি টাকা। পৃথিবীতে এই মডেলের মাত্র 3টে ইঞ্জিন তৈরি হয়েছিল, একটা আমেরিকায়, একটা জার্মানিতে, আর তৃতীয়টে এসে পৌঁছেছিল ভারতে। কিন্তু গত 7 বছর ধরে সে নিথর, নিস্তব্ধ, মৃত। বিদেশি বিশেষজ্ঞ থেকে দেশি প্রকৌশলী সবাই এসেছে, হাত ঘুরিয়েছে, মাথা চুলকেছে, তারপর চলে গেছে কাঁধ ঝেঁকে। কারখানার মালিক বিশাল ভট্টাচার্য, যাকে লোকে ভিভি বলে ডাকে, শেষ আশা হারিয়ে ফেলেছিলেন। কিন্তু যেদিন তিনি রাগের মাথায় বলে ফেললেন, যদি কোনো রাস্তার বাচ্চাও এসে এটাকে চালু করে দেয়, তাহলে আমি তাকেই আমার কোম্পানির সিইও বানিয়ে দেব, ঠিক সেই দিনই কারখানার দরজায় এসে দাঁড়ালো একটা ছেঁড়া গেঞ্জি পরা 15 বছরের ছেলে। নাম তার রুদ্র প্রতাপ সিং। হাতে একটা পুরনো লোহার বাক্স, চোখে অদ্ভুত আগুন। তেজাস হেভি ইঞ্জিনিয়ারিং কারখানায় যেন একটা যুদ্ধক্ষেত্রের পরিবেশ বিরাজ করছিল। হলের মাঝে পড়ে থাকা সেই বিশালাকার হাইড্রোলিক প্রপালশন ইঞ্জিনটা যেন একটা ঘুমন্ত রাক্ষসের মতো দেখাচ্ছিল। ধাতব শরীর হলেও তার উপস্থিতি এতটাই ভারী যে পুরো ভবনটাই যেন তার নিঃশ্বাসের চাপে কাঁপছিল। বাতাসে পোড়া তেল আর গ্রিজের তীব্র গন্ধ মিশে গিয়েছিল। গরম ধাতু থেকে উঠছিল ধোঁয়ার মতো ভাপ। হেড ইঞ্জিনিয়ার অভিজিৎ রায়ের গলা ক্রমাগত ভেঙে যাচ্ছিল, কিন্তু তার মধ্যে একটা লুকোনো আতঙ্কও ঝরে পড়ছিল। এই 3টে ইঞ্জিনের মধ্যে একটাকেও জাগাতে না পারার আতঙ্ক। পৃথিবীর নাম করা সব প্রকৌশলী এসে হাল ছেড়ে দিয়ে গেছে। কেউ একজন ফিসফিস করে বলে উঠল, স্যার, এটা আর চলবে না। কথাটা ছোট হলেও তার ওজন এতটাই বেশি ছিল যে পুরো হলটা যেন একটা বিস্ফোরণে কেঁপে উঠল। সবাই একে অপরের দিকে তাকালো। ক্লান্তি আর ব্যর্থতার ভারে মুখ ভারী হয়ে গিয়েছিল। বিশাল ভট্টাচার্য ধীর পায়ে সেই ইঞ্জিনের কাছে এগিয়ে গেলেন। তার চোখে ঝকঝক করছিল হতাশা, ভিতরে জ্বলছিল রাগ। দুনিয়া তাকে কোটি কোটি টাকার মালিক বলে, কিন্তু এই একটা ইঞ্জিন তার সমস্ত গর্বকে মাটিতে মিশিয়ে দিয়েছিল। তিনি রাগত গলায় বললেন, পৃথিবীর সেরা ইঞ্জিনিয়াররা এখানে দাঁড়িয়ে তবু একটা ইঞ্জিন চালু করতে পারছো না? অভিজিৎ কিছু বলতে যাচ্ছিলেন, বিশাল হাত তুলে থামিয়ে দিলেন। মাঝে মাঝে মনে হয় কোনো রাস্তার ছেলেকে ডেকে কাজটা দিয়ে দিই, হয়তো সে তোমাদের চেয়ে বেশি বুদ্ধি রাখে। কথাটা মজা ছিল না, ছুরির মতো ধারালো সত্যি, আর সেই সত্যিটাই পুরো কারখানাকে নিশ্চুপ করে দিল। ঠিক তখনই দরজার কাছ থেকে একটা পাতলা কাঁপা গলা ভেসে এলো, স্যার, যদি অনুমতি দেন আমি একটু দেখতে পারি? সবার মাথা একসঙ্গে ঘুরল। সেখানে দাঁড়িয়েছিল রুদ্র প্রতাপ সিং। 15 বছর বয়স, ধুলোমাখা মুখ, ছেঁড়া গেঞ্জি, পায়ে ফাটা রাবারের চপ্পল, হাতে একটা পুরনো লোহার টুল বক্স। একজন ইঞ্জিনিয়ার হেসে উঠলেন, আরে বাবু, এটা খেলনা নয়, চলে যা। আরেকজন বললেন, এখানে আইআইটি কেমব্রিজের লোক ব্যর্থ হয়েছে, তুই কি করবি রে? রুদ্রর গলা নেমে গেল, কিন্তু পা এগোলো। স্যার, শুধু একবার ছুঁয়ে দেখতে দিন। বিশাল ভট্টাচার্য কয়েক সেকেন্ড তাকে একদৃষ্টে দেখলেন, তারপর চোখে একটা অদ্ভুত ঝিলিক জ্বলে উঠল। ঠিক আছে, দেখে নে, অন্তত একটু হাসি ঠাট্টা হবে। সবাই হাসলেন, কিন্তু রুদ্র হাসল না। সেই ইঞ্জিনের কাছে গিয়ে ঠান্ডা ধাতুতে হাত রাখল, যেন কোনো পুরনো বন্ধুকে আদর করছে। তার আঙুলগুলো প্রতিটি তার, প্রতিটি বল্টু, প্রতিটি সেন্সরের ওপর দিয়ে ঘুরতে লাগল, যেন সে মেশিনের ভাষায় কথা বলছে। 5 মিনিট। তারপর সে এক জায়গায় থেমে আঙুল তুলে দেখালো, স্যার, এই লাল কালো তারটা ভুল পোর্টে ঢোকানো আছে, এটা এখানে থাকার কথা। অভিজিৎ রেগে লাল হয়ে উঠলেন, আমরা প্রতিটি তার 3 বার চেক করেছি। রুদ্র শান্ত গলায় বলল, চেক করেছেন, কিন্তু শোনেননি। হলে মৃত্যুর মতো স্তব্ধতা। বিশাল বললেন, করে দেখ। রুদ্র তার ছোট্ট হাতে সেই তারটা বের করল, ধুলো ঝাড়ল, অন্য পোর্টে জুড়ে দিল, যত্নে, শ্রদ্ধায়। তারপর পিছিয়ে এসে বলল, স্যার, এবার চালিয়ে দেখুন। বিশাল বোতাম টিপলেন, আর তখনই গর্জন। ইঞ্জিনটা যেন শতাব্দীর ঘুম ভেঙে জেগে উঠল। পুরো কারখানা কেঁপে উঠল। সেই দানব জীবন্ত হয়ে উঠল, গর্জন করতে লাগল। সবার চোখ হাঁ হয়ে গেল। অভিজিৎ ফিসফিস করলেন, এটা কি করে সম্ভব? বিশাল ভট্টাচার্য আস্তে বললেন, মাঝে মাঝে উত্তর কম্পিউটারে থাকে না, হৃদয়ে থাকে। রুদ্র শুধু হাসছিল।
ইঞ্জিনের গর্জন দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল, যেন নিজের জয় ঘোষণা করছে। বিশাল তাকে জিজ্ঞেস করলেন, তুই এটা কি করে করলি রে? রুদ্র মাথা নিচু করে বলল, স্যার, আমার বাবা এই কারখানাতেই কাজ করতেন। নাম ছিল রণবীর সিং। তিনি প্রতি রাতে বাড়ি ফিরে মেশিনের গল্প করতেন। বলতেন মেশিনও জ্যান্ত, মন দিয়ে শুনলে তারা নিজেই বলে দেয় কি চায়। বিশালের চোখ স্থির হয়ে গেল। রণবীর? হ্যাঁ, মনে পড়েছে। সে আমার সবচেয়ে ভালো বন্ধু আর প্রকৌশলী ছিল। একটা দুর্ঘটনায় কথা আটকে গেল। রুদ্র বলল, বাবা চলে যাওয়ার পর মা অসুস্থ। স্কুল ছেড়ে গ্যারেজে কাজ করি, সেখান থেকেই শিখেছি। বিশাল কয়েক সেকেন্ড চুপ করে থেকে পুরো কারখানার সামনে ঘোষণা করলেন, আজ থেকে রুদ্রপ্রতাপ সিং এই কারখানার জুনিয়র প্রকৌশলী। বেতন আমার সিনিয়র ইঞ্জিনিয়ারদের সমান। আর এই ইঞ্জিনের নাম হবে রণবীর মডেল। এই প্রজেক্টের লিড হবে রুদ্রপ্রতাপ সিং। তালির ধ্বনি আকাশ ফাটিয়ে দিল। পরে কারখানার পিছনের পুরনো গোডাউনে নিয়ে গিয়ে বিশাল রুদ্রকে তার বাবার পুরনো ডায়েরি দিলেন। পাতা খুলতেই রণবীর সিংয়ের হাতের লেখা, মেশিনকে বোঝাও না তুমি কি চাও, মেশিনকে শোনো, সে নিজেই বলে দেবে কি চায়। রুদ্র ডায়েরিটা বুকে জড়িয়ে ধরল। বিশাল কাঁধে হাত রেখে বললেন, আজ থেকে তোর বাবার স্বপ্ন আর আমার স্বপ্ন দুটোই তোর কাঁধে। তৈরি? রুদ্র চোখ তুলে বলল, হ্যাঁ স্যার, আমি তৈরি। দোস্ত, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাও। আর যদি পার্ট 2 চাও তাহলে লিখে দিও পার্ট 2 চাই। ধন্যবাদ।